তুমি আগে চশমা পরো, আগে চশমা পরো। কাকা রাস্তাতে এইটা দেখি দেখি না। আচ্ছা থাক, চুলো ঠিক করে দাও। দেখি চলো। এ না চশমা, এই তো জল জল। হ্যাঁ এই তো চশমা আমি হাতে নিয়ে ঘুরছি। হ্যাঁ শাড়ি ওর আছে, ওর হলুদ শাড়ি আছে। বাই বাই দিয়ে দিয়েছো। মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। প্রথমেই তোমাকে দেখিয়ে দিলাম সরস্বতীকে, ছোটো সরস্বতীকে। আর এই দেখো সবজিগুলো কেটে ফেলেছি কারণ আজকে খিচুড়ি করব বলে। আর এখানে মানুর একটু কেটে রেখেছি, মানুর একটু খিচুড়ি করে দেবো ছোট্ট করে। আর সকালবেলা টিফিনের জন্য আলু ভাজা করেছিলাম। আর গোবিন্দভোগ চাল নিয়ে এসছে, এবার এটা মাপ করে চালটা বসিয়ে দেব। তো চলো শুরু করি। এই হচ্ছে ডাল এখানে দিয়ে দিয়েছি, আর এখানে চাল হচ্ছে, মানে ভাত আমি বসিয়েছি। আর এখানে হচ্ছে আমি ডালটা দিয়ে দিয়েছি। ডালটা একটু নাড়াচাড়া করে জল ফেলে দিয়ে তারপর চালের সাথে দিয়ে দেব। ডাল আর চাল একসাথেই দিতে হবে কারণ এই ডালটা সেদ্ধ হতে দেরি হয়। আর যেহেতু গোবিন্দভোগ চাল, ওটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই ডাল আর চাল একসাথেই ফুটবে। তো এটাই ঝপ করে নিই। এই যে কড়াতে আলু ভাজে দিয়ে দিয়েছি। এই আলুটা আগে তুলে দেবো, তারপর অন্যান্য সবজিগুলো দেবো, কারণ এই আলুটা হতে একটু দেরি হবে, তাই আলুটা আগে তুলে দেবো, বাকি সবজিগুলো ভেজে পরে দেবো। ফুলকপি ভাজা হয়ে এসছে, ফুলকপিটা এবারে তুলে দিয়ে দেবো হাঁড়িতে, আর বাকি সবজিগুলো ভেজে নিয়ে সব পরপর ওখানে দিয়ে দেবো। এই যে করে নিচ্ছি মশলা, এই মশলাটা এখানে দিয়ে দেবো। এই যে ভাত অলরেডি হয়ে এসছে, এতে দিয়ে দেবো এই মশলাটা। এই যে দেখতে পাচ্ছ তেল ছাড়া শুরু হয়েছে, তেল ছাড়া শুরু হলে তারা জানে মশলাটা হয়ে গেছে। যতক্ষণ না তেল ছাড়া হবে ততক্ষণ মশলাটা একটু জল দিয়ে কষতেই থাকবে। এই হয়ে গেল খিচুড়ি আমার। খিচুড়ি গরম খিচুড়ি এখানে রেডি। বোঝা যাচ্ছে না, এই খিচুড়ি। আর এখানে মানুষ শিং মাছ করছি, শিং মাছের ঝোল করে দেবো। মানুষ এখানে ভাত। দূর ঘুরতে গিয়েছিলে? মাথা ঘুরে যাবে কিন্তু। হাতে লাগবে। কি হলো? কি গোটা রান্নার জন্য বাঁধাকপিটা কেটে নিচ্ছি। এখানে অর্ধেকটা বাঁধাকপি দেব, আর অর্ধেকটা আগের ছিল, তো তাই জন্য একটা গোটাই ধরতে গেলে বাঁধাকপি। আর ভাজার জন্য এখানে বিভিন্ন সবজি নিয়ে নিয়েছি, বেগুন ভাজা, কলা ভাজা, ওলকপি ভাজা, কুমড়ো ভাজা, বিভিন্ন ধরনের ভাজা, আলু ভাজা। তার জন্য নিয়ে নিয়েছি এখানে সবজিগুলো। অলমোস্ট এখানে আমার কাটা হয়ে গেছে বাঁধাকপিটা। এই যে এখানে বাঁধাকপিটা করছি, আর এইখানে হচ্ছে ওলকপি ভাজা হচ্ছে, একবার দিয়েছি, এখানে আর একবার দেবো। নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর বেগুন ভাজা, আলু ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে।
এবার এইখানে দিয়ে দিয়েছি কলা ভাজা। কলা ভাজা হচ্ছে, আর ওইদিকে ওলকপি উঠে গেছে একবার, আর একবার ওলকপি দিয়েছি। আর এবার কুমড়ো ভাজা বাকি আছে, হলেই হয়ে যাবে আমার রান্না বান্না। বাদ বাকিটা মা পাঠাবে। সন্ধেবেলা আমি রেডি হয়ে গেছি একটা জায়গায় বেরোবো বলে। দেখো কেমন দেখতে লাগছে আমাকে। চুড়িদারই পরেছি, কারণ সারাদিন রান্নাবান্না করে আর শাড়ি পরলে দেরি হয়ে যেত। এখন খুব সিম্পলভাবেই সেজেছি। এই যে, আর আমার রান্না বান্না এখানে ডান। এই দেখো, দেখে নাও। এই যে ভাজাভুজি, সমস্ত ভাজাভুজি। আর এটা কুষানরা দিয়ে গেছে তরকারি। আর দাঁড়াও দেখাচ্ছি। আর এই দেখে নাও আমার বাঁধাকপি তরকারি। এবার হচ্ছে বেরোনো যাক। ওদিকে মানুকেও রেডি করে দিয়েছি, দাঁড়াও মানুকে দেখাই। মাম্মাম এদিকে তাকাও, দেখি এদিকে তাকাও। আমার ব্যাগটা তুলে দাও, আমার ব্যাগটা পড়ে আছে কেন ওখানটায়? হ্যাঁ, সবগুলো নামিয়েছে তাই তো। এই দেখ, এই চলে এসো। তো তোমরা ভাবতেই পারো যে সকালের খিচুড়ি দেখাতে দেখাতে কি করে আবার বিকালের গোটা রান্নার সবজিটা দেখালাম। তো খিচুড়ি হওয়ার পর আমরা রেস্ট নিয়ে তারপরেই আমি ওটা কাটতে বসেছিলাম। আর আমার কাটাও হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, এবার একটু বেরিয়েছি। বসেছো মাম্মাম? বসেছো? চলে এসেছি আমরা আপনার কিচেনে। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, লাইন পড়েছিল যথারীতি। অনেকক্ষণ পরে আমরা সিট পেয়েছি, আর এখানে বসে গেছি মানুকে খাওয়াতে। যথারীতি আমাকে যেখানেই যাই খাওয়াতেই হয়। তো ডিনারটাও করে আসিনি, যার জন্য ওকে ডিনারটা আমি এখানেই করিয়ে দিচ্ছি। আর আমাদের অর্ডার দিয়ে দিয়েছি, বলেছে আসতে অনেকটাই লেট হবে। তাই ভাবলাম মানুকে আগে ডিনারটা করিয়ে নিই, তারপর আমরা ডিনার করব। তো কার এরকম করতে হয় সবাইকে প্লিজ কমেন্ট করো, যে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে যেখানেই নিয়ে যাও না কেন ওদের খাবার দাবার বেঁধে নিয়ে যেতে হয়। আমরা পৌঁছেছিলাম অনেক রাতেই, তখন প্রায় বেজে গেছিল 9টা। আর তখনও রেস্টুরেন্টে এত ভিড়, আর যথারীতি নাম লেখাতে হচ্ছিল। এরপরই আমাদের চলে এলো খাবার দাবার। এখন নিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গারটা কিন্তু খুবই ভালো খেতে ছিল। দোষের মধ্যে খেতে গেছি বিরিয়ানি, কিন্তু বিরিয়ানি এতটাই লোক হয়েছে যে ওদের ফুরিয়ে গিয়েছিল, যার জন্য হাবিজাবি আমাদেরকে এটা সেটা অর্ডার করতে হলো। এরপর খেয়ে নিয়েছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন, যেটা আমার সবসময় খুব ভালো লাগে। আর কুষাণকেও জিজ্ঞেস করে নিলাম কেমন। কুষাণের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে খুবই ভালো হয়েছিল। আর মানুকে এখানে ফোন দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ এতটাই বিরক্ত করছিল যে বললাম যে একটু ফোনটা চালিয়েই দিই। তো মানু কিন্তু বেশিক্ষণ ফোন দেখে না, ও বিরক্ত হয় বেশিক্ষণ ফোন দেখতে। তারপর নিয়ে নিয়েছিলাম একটু চাউমিন। কি হলো, উঠবে নাকি? আই উঠবে না, না করে চলে যাচ্ছে। কি হলো? চলো সামনে। খুব দুষ্টু। বাই। সামনে দাও, ওকে সামনে দিয়ে দাও। বসো। যাও, পিছিয়ে যাও। ও পারবে না বসে কিন্তু। তো দেখতেই পাচ্ছ যে আমি বাড়িতে চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। তো সবাইকে গুড নাইট। আর কে কেমন সরস্বতী পুজো ঘুরলে জানিও।